ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। বন্ধুরা, আজ আমরা শুরু করব লাভ ক্ষতির অঙ্ক নিয়ে। লাভ ক্ষতির প্রথম অঙ্ক আমাদের কি আছে বলছে, 10 টাকায় 9টি কলা কিনে 2 ডজন কত টাকায় বিক্রি করলে তার 50% লাভ হবে। তাহলে বন্ধুরা, এটা আমরা বের করার জন্য সবার প্রথম করব কি, 10 টাকায় কটি কলা বিক্রি করলে তার 50% লাভ হবে সেইটা বার করে নিয়ে তারপরে 2 ডজনের উপরে বার করব। ঠিক আছে, প্রথমে 10 টাকায় কটি কলা বিক্রি করলে আমাদের 50% লাভ হবে সেটা আমরা বার করব। সেটা করার জন্য কি করব, সে কটি কলা কিনেছে না 9টি কলা কিনেছে, 9 আমরা লিখে নেব। 9 লিখে নিয়ে গুণ করব কি, 50% লাভ বলেছে তাই না, তার 50% লাভ। 50% লাভ কখন হয়, যখন কি 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 100 টাকা যদি ক্রয় মূল্য হয় আর বিক্রয় মূল্য যদি 150 টাকা হয়, ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 150 টাকা হলে তবেই তার 50% লাভ হয়। তাহলে এখানে আমরা কি করব, আমরা বিক্রয় মূল্যটাকে নিচে লিখে দেব, মানে 150 নিচে লিখব আর 100কে উপরে লিখব। তাহলে এই সমীকরণটা সমাধান করলে যেটা আসবে সেই কটি আমার বিক্রি করতে হবে 10 টাকায়, তাই না, এতটি। তাহলে 0 দিয়ে 0 কাটলাম, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 তিনে 15, 3 দিয়ে কাটলে 3 তিরিক্ষে 9। তাহলে বন্ধুরা 6টি, আমাদের 6টি বেরোলো। এই যদি আমরা এই যে 10 টাকায় যদি 6টি বিক্রি করি, 6টি কলা যদি 10 টাকায় বিক্রি করি তাহলে কি হবে, 50% লাভ হবে। 10 টাকায় যদি আমরা 6টি কলা বিক্রি করি তাহলে আমাদের 50% লাভ হবে, তাই না। তার মানে 6টি কলা বিক্রি করব 10 টাকায়, তাহলে একটি কলা বিক্রি করব কত, 10/6 টাকায়। আর এই যে আমাদের 2 ডজন কলা বলেছে, 2 ডজন কলা মানে বন্ধুরা কত, 1 ডজন মানে 12টা, 2 ডজন মানে কত, 12 দুগুণে কত হচ্ছে 24টি কলা, তাই না। তাহলে এই 24টি কলা আমরা কত টাকায় বিক্রি করব সেটা আমাদের বার করতে হবে। তাহলে 10/6 গুণ কত হচ্ছে 24, 6 দিয়ে কাটলে 4 6 24 সমান সমান কত হচ্ছে 4 10 40 টাকা। তাহলে বন্ধুরা 2 ডজন কলা যদি আমরা 40 টাকায় বিক্রি করি তাহলে আমাদের 50% লাভ হবে। ঠিক আছে বন্ধুরা, দেখা যাক নেক্সট অঙ্ক আমাদের কি আছে। বন্ধুরা, আমাদের পরের অঙ্কটি কি আছে, পরের অঙ্কটি বলছে, ক্রয় মূল্যের ওপর 10% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর শতকরা কত লাভ হবে। বন্ধুরা, ক্রয় মূল্যের ওপর 10% লাভ কথাটির অর্থ হলো, ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে সেখানে বিক্রয় মূল্য কত হবে, 110 টাকা হবে। এই যে ক্রয় মূল্যের ওপর 10% লাভ, এই কথাটার মানেই হলো এটা, ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে 110 টাকা। তাহলে এখানে লাভ কত হচ্ছে, লাভ হবে 110 বিয়োগ 100 সমান সমান 10 টাকা লাভ হচ্ছে। তাহলে বন্ধুরা, তাহলে আমরা বিক্রয় মূল্যের উপর লাভ কিভাবে বার করতে পারি, যদি কি লিখি, 110 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য, তাহলে লাভ কত, 110 টাকা যদি বিক্রয় মূল্য হয় সেখানেও লাভ কত হবে, সেই 10 টাকায় লাভ হবে। তাহলে 1 টাকা যদি বিক্রয় মূল্য হয় লাভ কত হবে, 10/110। তাহলে যদি বিক্রয় মূল্য যদি 100 টাকা লাভ, বিক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে লাভ কত হবে, 10 গুণ 100 ডিভাইডেড বাই 110। তাহলে এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে গেল। তাহলে বন্ধুরা কি আছে, সমান সমান 100 ডিভাইডেড বাই 11। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি হবে, 9 11 99 1/11%। তাহলে কি হচ্ছে, পার্সেন্ট কেন লিখলাম, কারণ 100-র উপরে আমরা বার করলাম। 100 টাকা বিক্রয় মূল্য হলে কত লাভ হবে সেটা আমরা বার করেছি। কি বলেছে, শতকরা কত লাভ হবে, যেহেতু শতকরা কত লাভ হবে সেটা বলেছিল, সেই জন্য আমাদের 100-র উপরে বের করা। ঠিক আছে বন্ধুরা, অঙ্কটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, অঙ্কটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। পুলিশ, কলকাতা পুলিশ বা বেঙ্গল পুলিশের জন্য অঙ্কটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখা যাক নেক্সট অঙ্ক আমাদের কি আছে। বন্ধুরা, আমাদের পরের অঙ্কটি কি আছে, পরের অঙ্কটি বলছে, বিক্রয় মূল্যের ওপর 10% ক্ষতি হলে ক্রয় মূল্যের ওপর শতকরা কত ক্ষতি হবে। বন্ধুরা, একই ধরনের অঙ্ক, আগেরটা ক্রয় মূল্যের ওপর লাভ বলেছিল, বিক্রয় মূল্যের ওপর লাভ বার করতে বলেছিল, এবার বিক্রয় মূল্যের ওপর ক্ষতি বলে দিয়েছে। তাহলে আমাদের
ক্রয় মূল্যের ওপর ক্ষতি কত হবে বার করতে হবে। একই ধরনের অঙ্ক ঠিক উল্টো। তাহলে বিক্রয় মূল্যের ওপর ক্ষতি বলেছে, বিক্রয় মূল্যের ওপর 10% ক্ষতি। তাহলে আমাদের এখানে যদি বিক্রয় মূল্য আমরা কি ধরে নিই, বিক্রয় মূল্য ধরে নিলাম 100 টাকা, তাহলে ক্রয় মূল্য কি হবে, ক্রয় মূল্য কি হবে, ক্রয় মূল্য নিশ্চয়ই বেশি। বিক্রয় মূল্য থেকে যদি 10% ক্ষতি হয়, ক্ষতি হতে গেলে মানে কম দামে বিক্রি করে ফেলেছি সেই জন্যই ক্ষতি হয়েছে, তাই না? তাহলে ক্রয় মূল্য নিশ্চয়ই বেশি হবে। তাহলে কত বেশি হবে না 10 টাকা বেশি হবে। কারণ কি 100 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে 110 টাকা ক্রয় মূল্য হলে তবেই বিক্রয় মূল্যের ওপর 10% ক্ষতি হয়। তাহলে এখানে তার মানে তার ক্ষতি কত হচ্ছে, 110 বিয়োগ 100, তাই না, সমান সমান 10 টাকা হচ্ছে ক্ষতি। তাহলে এই ক্ষতিটা কি ক্রয় মূল্যের ওপর যদি আমাদের বার করতে হয়, ক্রয় মূল্যের ওপর যদি বার করতে হয় তাহলে আমরা কি লিখব, এই যে 110 টাকাতে ক্ষতি হয়েছে এটা, তার মানে কি লিখব, 110 টাকায় ক্ষতি হয় কত, 10 টাকা। তাহলে 1 টাকায় ক্ষতি হবে কত, 10/110, আর 100 টাকায় কত ক্ষতি হবে, তাই না? 100 টাকায় কেন বার করব, কারণ এই অঙ্কটার ক্ষেত্রেও কি বলেছে, তার শতকরার ক্ষতিটা তাকে বার করতে হবে। 100 টাকায় ক্ষতি হবে কত, 10 গুণ 100 ডিভাইডেড বাই 110, 0 0 কেটে দিলাম, তাহলে কত হচ্ছে 100/11। বন্ধুরা 100কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো আমরা, 9×1=11, আগের অঙ্কটার মতোই, তাই না, পার্সেন্ট। তাহলে বন্ধুরা আমাদের কত ক্ষতি হবে, ক্রয় মূল্যের ওপর ক্ষতি হবে 9×1=11। এই অঙ্কটিও বন্ধুরা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে, আগের অঙ্কটা আর এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য, সহজ অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক। দেখা যাক বন্ধুরা নেক্সট অঙ্ক আমাদের কি আছে। বন্ধুরা আমাদের পরের অঙ্কটি কি আছে, পরের অঙ্কটি বলছে এক ব্যক্তি 3 টাকা 30 পয়সা দরে 1 কেজি আলু কিনে আলু বিক্রি করে 10% লাভ করে। প্রতি কেজি আলুর দাম কত বাড়ালে তার কেজি প্রতি 21% লাভ হবে। তাহলে বন্ধুরা সবার প্রথমে আমরা আলুর ক্রয় মূল্য বার করে নেব। এখানে আলুর কি বলে দিয়েছে, আলুর বিক্রয় মূল্য বলে দিয়েছে, আলুর বিক্রয় মূল্য বলে দিয়েছে, আর আলুর কি লাভ বলে দিয়েছে, 10% আলুর কি লাভ বলে দিয়েছে। তাহলে আলুর বিক্রয় মূল্য কত বলে দিয়েছে, 3.30 টাকা বিক্রয় মূল্য বলে দিয়েছে। তাহলে ক্রয় মূল্য যদি 10% তার লাভ হয়, 10% যদি লাভ হয় তার মানে কি 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত, 110 টাকা, তাই না? এই হিসাবে যদি আমরা বিক্রয় মূল্য ক্রয় মূল্য বার করি তাহলে কি করব আমরা, এখানে কি নিচে কি করব, নিচে কি করব, নিচে 110 গুণ করে দেব, আর উপরে কত গুণ করব, এই 100টা উপরে গুণ করে দেব। তাহলে আমাদের কি বেরোবে, এখান থেকে আমাদের ক্রয় মূল্য বেরিয়ে যাবে, তাই না? আবার এই যদি এইটা আমাদের তখন সেই আলুর ক্রয় মূল্য বেরোলো, তাই না? এটা আমাদের এই আলুর ক্রয় মূল্য বেরিয়ে গেল। এর উপরে এই ক্রয় মূল্যের উপরে তাকে যদি 21% লাভ করতে হয়, 21% লাভ মানে কত, 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত, 121 টাকা, তখন তার লাভ হওয়া সম্ভব। এবার ক্রয় মূল্য থেকে যদি আমরা বিক্রয় মূল্য বাইর করি তখন যেটা বড় মানে বিক্রয় মূল্যটাকে আমরা কি করব, 121কে উপরে গুণ করব, আর নিচে কি গুণ করব, এই 100টা গুণ করব। তাহলে প্রথম ক্ষেত্রে আলুর আমরা কি দিয়েছিল, এটা কি ছিল, আলুর বিক্রয় মূল্য দিয়েছিল, এইটা গুণ করার পর 100/110 যেহেতু 10% লাভ বলে দিয়েছিল, এটা গুণ করার পর আমরা কি পেয়ে গেলাম না আলুর ক্রয় মূল্য পেয়ে গেলাম। তারপরে যে এইটা গুণ করাতে আমরা কি পেলাম, এই 21% করে লাভ করতে গেলে যে বিক্রয় মূল্যটা হবে সেটা আমরা পেয়ে যাব এখান থেকে, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি আমরা কাটাকুটি করি কি হবে, 100-র সঙ্গে এই 100 কেটে গেল, ঠিক আছে? আর কি পাবো, এই যদি আমরা এখান থেকে কি করি, এখান থেকে করতে পারি কি, এই দশমিক তুলে দিয়ে আমরা কি নিচে দুটো শূন্য নিয়ে নিতে পারি, ঠিক আছে? তারপরে যদি এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটি, 11 দিয়ে যদি কেটে দিই, 11 দিয়ে যদি কাটি তাহলে 3×11 কত হচ্ছে, 33। তাহলে 3 দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে কি পাবো, 3×1 3, 3 2 6, 3×1 3/100 সমান সমান কি, দুটো শূন্য মানে দুঘর আগে দশমিক বসে যাবে। এই যে নিচে 100 আছে এর মানে কি দুঘর আগে দশমিক বসে যাবে, 3.63 টাকা। তাহলে বন্ধুরা আমরা যদি
3 টাকা 63 পয়সায় বিক্রি করতাম প্রতি কেজি আলু, তাহলে কি হতো, আমাদের 21% লাভ হতো। এখন আমাদের বলেছে আলুর দাম কত বাড়ালে, তাহলে আলুর দাম বন্ধুরা কত বাড়লো? আগে আলু বিক্রি করছিল কত, 3.30 টাকায় বিক্রি হচ্ছিল, এখন আলুর দাম বিক্রি করতে হবে কত, 3.63 টাকায়। তাহলে আলুর দাম কত বাড়লো, 3.63 কে বিয়োগ করতে হবে কি, 3.30 দিয়ে বিয়োগ করতে হবে। এটাকে বিয়োগ করলে কত আলুর দাম বাড়লো বেরিয়ে যাবে, 0.3, এটা 3 আর 3 6, তাহলে 0, তাহলে 0.33 টাকা আলুর দাম বাড়ালে বন্ধুরা, 0.33 টাকা আলুর দাম বাড়ালে ওই ব্যক্তির 21% লাভ হবে। ঠিক আছে বন্ধুরা, দেখা যাক নেক্সট অঙ্ক আমাদের কি আছে। বন্ধুরা আমাদের পরের অঙ্কটি কি আছে, পরের অঙ্কটি বলছে 5 টাকায় 6টি হিসাবে কিছু লেবু কিনে 3 টাকায় 4টি হিসাবে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। বন্ধুরা ভীষণ একটি ইম্পর্ট্যান্ট অঙ্ক, বহু পরীক্ষায় এর আগে এসেছে এবং পরেও বহু পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসবে। ঠিক আছে, এই অঙ্কটা করার জন্য আমরা সবার প্রথম কি করব, লেবুর সংখ্যা লিখে নেব। এদিকে কি লিখে নেব, লেবু লিখে নেব, আর এইদিকে কি করব, টাকা লিখে নেব। লেবু লিখবো একদিকে লিখবো টাকা। লেবু কটা, প্রথমে কটা লেবু কিনেছে, 6টি লেবু কিনেছে, 6টি লেবু কিনেছে, এখানে লিখবো কত টাকায় লেবুটা কিনেছে, না 5 টাকায় লেবুটা কিনেছে, 5 টাকা এখানে লিখে দেব। ঠিক আছে, 6 টাকায় লেবু কিনলো, 6টি লেবু কিনলো কত টাকায়, 5 টাকায় কিনলো। এরপর সে লেবুটি বিক্রি করেছে, কি করে বিক্রি করেছে, না 4টি লেবু বিক্রি করেছে। সে কতটি লেবু বিক্রি করেছে, 4টি লেবু বিক্রি করেছে, কত টাকায়, না 3 টাকায় সে 4টি লেবু বিক্রি করেছে। আমরা কিচ্ছু করলাম না, জাস্ট এটা লিখে নিলাম। এরপরে আমরা কি করব, সবার প্রথম এই যে একটা ছক তৈরি হলো, ছকের প্রথমে কি আছে, প্রথমে যে সংখ্যাটা আছে, প্রথমে কে আছে 6, প্রথমে কি আছে 6, এই 6-এর সঙ্গে কি কোনাকুনি 3কে গুণ করে দেবো। গুণ করব কি করে, 6 গুণ 3, গুণ করলাম। গুণ করার পর পরের সংখ্যা কি আছে, আমরা পরপর যাব, 6 হলো, এরপরে কি আছে 5, এই 5-এর সঙ্গে 4কে গুণ করে দেবো, 5-এর সঙ্গে 4কে গুণ করে পাশে লিখবো, 5-এর সঙ্গে 4কে গুণ করে পাশে লিখলাম, লিখে ব্র্যাকেট করলাম। এদের মাঝে যে ফাঁকা জায়গা হলো, এখানে কি চিহ্ন বসিয়ে দেবো, বিয়োগ চিহ্ন বসিয়ে দেবো, ডিভাইডেড বাই কি করব, পরে যেটা হলো সেটাই এখানে নিচে বসিয়ে দেবো, 5 গুণ 4 বসিয়ে দেব। তার সঙ্গে কি বলেছে, শতকরা কত লাভ বা ক্ষতি হবে, এর সঙ্গে কি 100 গুণ, যেহেতু শতকরা বলেছে 100 গুণ করলে এই যে সমীকরণটা আমরা পেলাম, এই সমীকরণটাকে সমাধান করলেই আমাদের শতকরা লাভ বা ক্ষতি বেরিয়ে যাবে একদম খুব সহজে, কয়েক সেকেন্ডের ভেতর। 3 6 18 বিয়োগ হচ্ছে কত, 4 5 20 ডিভাইডেড বাই 4 5 20 গুণ কি হচ্ছে 100। তাহলে বন্ধুরা এখানে কি বিয়োগ করলে কত হচ্ছে, বিয়োগ করলে কি 20 থেকে 18 ছোট, তাই না, তাহলে 20 থেকে 18 বিয়োগ করলে 2 হয়, কিন্তু 20 বড়, 20-এর আগে কি চিহ্ন আছে, মাইনাস, সেই জন্য আমরা মাইনাস বসালাম। ঠিক আছে, এবার বন্ধুরা একটা জিনিস খেয়াল করো, এই 20-কে যদি আমরা কেটে দিই কি হয়, 5 20 100, তাহলে এর সঙ্গে কি হচ্ছে গুণ 5, তাই না, তাহলে কি হচ্ছে মাইনাস 5 দুগুণে 10, মাইনাস কত হলো বন্ধুরা, মাইনাস হয়েছে 10। তাহলে কি হচ্ছে, এই যে 10% আমাদের ক্ষতি হলো, কি করে বুঝলাম যে ক্ষতি হচ্ছে আমাদের 10%, যেহেতু 10-এর আগে মাইনাস চিহ্ন এসছে, 10-এর আগে কি এসছে আমাদের, মাইনাস চিহ্ন এসছে, এর মানে আমাদের 10% ক্ষতি হয়েছে। যদি এখানে চিহ্ন প্লাসে আসতো, যদি এটা প্লাস আসতো বা কোনো চিহ্ন প্লাস আসলে আমরা দিতাম না, তাহলে কি হতো, আমরা বুঝতাম যে লাভ হয়েছে। এখানে যেহেতু মাইনাস এসছে, তাহলে অবশ্যই ক্ষতি হয়েছে। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের অঙ্ক। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর তোমার অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যাতে আমি এই ধরনের ভিডিও আরও আনতে পারি। থ্যাংক ইউ সো মাচ, আজকের মতো এই পর্যন্তই।